এখন বলেন এটা কত হবে বলেন তো? 2500। 2500 এর ভাজক কতটি, বিজোড় ভাজক কতটি এবং জোড় ভাজক কতটি? তাহলে প্রথম কাজ কি? 2500 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। 2500 পাশে যেহেতু দুইটা শূন্য আছে, তাহলে আমি লিখতে পারি 25 গুণ 100, লিখতে পারি কিনা? এখন এই 25 ভেঙে লেখা যায় 5 স্কোয়ার, এইটাকে ভেঙে লেখা যাবে 4 গুণ 25, তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার, এই 4 মানে 2 স্কোয়ার, এই 5 মানে 5 স্কোয়ার, তাই কিনা? আচ্ছা, এখন এখানে সে অনেক একটা ভুল করে ফেলবে। এখানে মনে করবে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, সে এখন এই 2 এর সাথে 1 যোগ করে লিখবে 3, এই 2 এর সাথে 1 যোগ করে লিখবে 3, এই 2 এর সাথে 1 যোগ করে লিখবে 3, 3 3 9, 3 9 27, শেষ। ভুল, 27টি না, এটা হয়নি। কারণ এই এখানে বেজ আছে 5, এখানে বেজ আছে 5, একই বেজ সম্পূর্ণগুলো একসাথে আনতে হবে আগে। এই 5 আর এই 5 তো একই জিনিস। তাহলে সূচকের নিয়ম অনুসারে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, 2 স্কোয়ার, এই 5 স্কোয়ার আর 5 স্কোয়ার গুণ করলে 5 টু দি পাওয়ার 4। এই যে এখন কাজটা করতে হবে, কথা কি বুঝছেন? তাহলে প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ, তাহলে 2 এর উপরে এই 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, এখানে আছে 4, 4 এর সাথে 1 যোগ করলে হবে 5, সেই 3 আর 5 গুণ করলে হবে 3 5 15। আমি আবার বলছি, মৌলিক উৎপাদনকে বিশ্লেষণ করার পরে প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ করে সেই ফলাফলগুলো আবার গুণ করতে হবে। ওকে, আচ্ছা, এই যে 15, এই 15টা হচ্ছে মোট ভাজক। তাহলে অপশনে 15টা যেহেতু এক জায়গায় আছে, জোড় বিজোড় বের করার দরকার নাই। 15, এই যে মোট ভাজক 15টা তো আর কোথাও নাই, তার মানে আমার এই মোট ভাজক দিয়ে অঙ্ক হয়ে গেছে, মোট ভাজক দিয়ে অঙ্ক হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি মনে করেন জোড় ভাজক, তাহলে কেমনে বিজোড় ভাজক কেমনে বের করেন? বিজোড়, তাহলে এই যে 2 কে বাদ দিবেন, এই 5 এর উপর আছে 4, এই 4 এর সাথে 1 যোগ করলে হবে 5, তার মানে 5টি, বিজোড় 5টি। তাহলে জোড় কেমনে বের করবেন? এই যে মোট 15 থেকে 5টা বাদ দেন, তাহলে 10টা, এই যে 5টা 10টা। ক্লিয়ার? অথবা এই 2 এর উপরে যে পাওয়ার আছে এটার সাথে কিছু গুণ করবেন, যোগ করবেন না, মানে 2ই রাখবেন। এই 5 এর উপরে 4 আছে, 4 এর সাথে 1 যোগ করলে 5, তাহলে 5 গুণ 2 কত হচ্ছে? 10, তার মানে 10টি। ক্লিয়ার? যেভাবে ইচ্ছা করেন, সমস্যা নেই। না, ভুল হতে পারে, কোথায় ভুল হতে পারে এটা আমার মানে মানুষের কাছে ভুল দেখতে দেখতে মানে ধরে ফেলি যে এখানেই ভুল হতে পারে, তাই আমি এখানে ক্লাসে বলে দিই যে এখানে ভুল হতে পারে, যাতে ওই ভুলটা আপনার আর পরীক্ষার হলে না হয়। হ্যাঁ, এবার হচ্ছে 10800 এর কতটি ভাজক, বিজোড় ভাজক কতটি, জোড় ভাজক কতটি? সংখ্যাটা 10800, এটা কিন্তু বড় সংখ্যা, 10800। তাহলে 10800 লাস্টে যেহেতু 2টা শূন্য আছে, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 108, 108 গুণ হচ্ছে 100। এখন 108 কে ভেঙে লেখা যায় 9 12 তে 108, আর 100 কে লেখা যায় 4 গুণ 25। এই 9 কে লেখা যায় 3 স্কোয়ার, এই 12 কে আবার ভাঙা যায় 4 গুণ 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 25। এখন দেখেন 3 আছে 2টা আর এই একটা, এই 2 এখানে 3 টু দি পাওয়ার 1, তাহলে এই 3 গুলো একত্র করলে হবে 3 টু দি পাওয়ার 3। এই 4 মানে 2 স্কোয়ার, 4 রাখা যাবে না, মৌলিক বানাতে হবে। আবার বলছি, এই 4 কে ভেঙে লিখতে হবে 2 স্কোয়ার, এই 4 কে ভেঙে লিখতে হবে 2 স্কোয়ার, এই 25 কে ভেঙে লিখতে হবে 5 স্কোয়ার। এখন দেখেন এই 3 কিউব, এই 2টা আর 2টা, এই দেখেন 2টা 2 আর 2টা 2, মোট এটুকু মিলে হচ্ছে 4টা 2, মানে 2 টু দি পাওয়ার 4। ওকে, আর এই হচ্ছে 5 স্কোয়ার। এই 2 কে সামনে রাখেন, মানে নিয়ম না, মানে দেখতে ভালো লাগবে, ছোট থেকে বড়। 3 টু দি পাওয়ার 3, 5 স্কোয়ার। এইটাই হচ্ছে 10800 এর কি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এবার মোট ভাজক মানে প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ, এই 4 এর সাথে 1 যোগ করলে 5, 3 এর সাথে 1 যোগ করলে 4, এই 2 এর সাথে 1 যোগ করলে 3, 4 5 20, 3 20 60, তার মানে 60টি ভাজক। তাহলে 60টি ভাজক অপশনে আছে, তাহলে 60টি তো 3টা অপশনই আছে। এবার বিজোড় ভাজক কেমনে বের করবেন? বিজোড় ভাজক বের করার সময় কাকে বাদ দিতে হবে? এইটাকে বাদ দিতে হবে। তাহলে 3 এর উপর আছে 3, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, এই 5 এর উপর আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, সেগুলো গুণ করলে 3 4 12, তার মানে বিজোড় ভাজক 12টি। তাহলে মোট 60, তারপর বিজোড় হবে 12। এই যে দেখেন 4 নাম্বার অপশনে 60 12, আর বাকিগুলো চেক করার দরকার নেই, এটাই উত্তর। আর 48 কেমনে পাইছে? মোট 60টা থেকে এই বিজোড় 12টা বাদ দিলেই তো 48টা। ওকে।